রংপুর বিভাগে আমরা দেখেছি বাংলাদেশে 1 লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে, এমন লক্ষ লক্ষ কৃষককে বকেয়া ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে। তো এই ফলনকে তো জেলে নিতে পারেন নাই, বাংলাদেশের বড় বড় লোকজন পুঁজিপতিদেরকে তো জেলে দিতে পারেন নাই। বাংলাদেশের গরিব কৃষককে 1 লক্ষ টাকা ঋণ না দেওয়ার কারণে জেলে নিয়ে কি প্রমাণ করছেন? বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে, গরিবের সাথে আইন দেখুন, গরিবের সাথে মর্যাদা দেখাতে হবে, গরিবের কৃষকের কৃষি ঋণ মৌকুব করতে হবে। বাংলাদেশ শুরু করে সারা বাংলাদেশের কৃষকের ঋণ মৌকুব করতে হবে। এই বাস্তবতাকে ঘিরে বাংলাদেশের কৃষি অর্থনীতি যেন ভেঙে না পড়ে, কৃষককে জেলে নেওয়ার এই নাটক বন্ধ করেন। আসলে কৃষকের কৃষি ঋণ মৌকুব করে নতুন করে লক্ষ লক্ষ কৃষক এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থানের জন্য আসার জন্য ইন্টারেস্ট ফ্রি মাইক্রোক্রেডিটের ব্যবস্থা করেন। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার টাকায় সেই টাকা ব্যবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে এই ঋণের মধ্যে দিয়ে বরিশাল বিভাগ সহ বাংলাদেশে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয়, অর্থনীতি ডেভেলপ করে, অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায়, এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচন্ড রকম প্রভাব ফেলবে। বরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকার আশা কোনোটাতে চলে যাবে, এটার মধ্যে দিয়ে ঢাকা খালি হবে, এবং এটাই হচ্ছে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি। সিঙ্গাপুরের কল্পনা বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন, কানাডার কল্পনা বলে কানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন, মালয়েশিয়ার মতো কল্পনা করে বাংলাদেশের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করে প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ব্যর্থতার ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ দেন। এটাই হচ্ছে আজকের বরিশাল বিভাগের বড়দের রাজনীতির প্রত্যাশা। এই আশাবাদ ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে অনতিবিলম্বে অবস্থান নেওয়া এবং দাবি করছি তারা যেন এই বাজেটে যেখানে যেখানে ন্যূনতম বাজেট উদ্যোগ নিয়ে করে এই জন্য আমার বক্তব্য শেষ করছি।